নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। মা দুর্গা পাড়ি জমিয়েছেন কৈলাসে। এবার মর্তে মা লক্ষ্মীর আগমনের পালা। দুর্গাপুজোর ঠিক পরেই আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় শহর জুড়ে। ধন সম্পদ বৈভবের আশায় মায়ের কাছে প্রার্থনা করেন আপামর সাধারণ জনতা। তবে শুধুমাত্র আশ্বিনেই নয়, বছরের অন্যান্য সময়ও পূজিতা হন দেবী লক্ষ্মী। ভাদ্র, পৌষ, চৈত্র কোথাও মা লক্ষ্মীকে মূর্তি হিসেবে, কোথাও বা সরাই আঁকা পটে পুজো করা হয়। তবে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে হওয়া লক্ষ্মী পুজোর এক আলাদা বিশেষত্ব রয়েছে। এই লক্ষ্মী পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। কোজাগরী নামের একটি বিশেষ অর্থ রয়েছে। কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত ক জাগর শব্দবন্ধ থেকে। ক মানে কে, জাগর শব্দের অর্থ হলো জেগে আছো, দুই মিলে দাঁড়ায় কে জেগে আছো। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন পূর্ণিমার রাতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। যে ভক্ত রাত জেগে তার আরাধনা করেন তাকে দুহাত ভরে আশীর্বাদ করে যান তিনি। তার ঘর ভরে ওঠে ধনসম্পত্তিতে। বিষ্ণু পুরাণ অনুসারে দেব এবং অসুরের ক্ষীরসাগর মন্থনকালে দেবী লক্ষ্মীর আবির্ভাব হয়। শাস্ত্র মতে দেবী লক্ষ্মীর 8 রূপ। দেবী লক্ষ্মী 8 রূপে পার্থিব এবং অপার্থিব 8 প্রকার সম্পদের সঙ্গে সম্পর্কিত। দেবী আদিলক্ষ্মী বা মহালক্ষ্মীর 4টি হাত। দেবীর এক হাতে থাকে পদ্ম, এক হাতে থাকে সাদা পতাকা, অন্য 2 হাতে থাকে অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা। জ্যোতিষশাস্ত্র মতে আদিলক্ষ্মী বা মহালক্ষ্মীর সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক রয়েছে। দেবী ধনলক্ষ্মী লাল বসনা। দেবীর 6 হাতে 6টি জিনিস থাকে। সেগুলি হলো চক্র, আম্রপল্লব ও নারকেল বসানো কলসি, তীর ধনুক, পদ্ম, সোনার মুদ্রা এবং অভয় মুদ্রা। জ্যোতিষশাস্ত্র মতে দেবী ধনলক্ষ্মীর শুক্র গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। ধান্যলক্ষ্মী দেবী সবুজ বসনা। মা লক্ষ্মীর এই রূপের 8টি হাত। 8 হাতের 2টি হাতে থাকে পদ্ম। অন্যান্য হাতগুলিতে থাকে গদা, ধান, আগগাছ, কলা, অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা। জ্যোতিষশাস্ত্র মতে দেবী ধান্যলক্ষ্মীর সূর্য এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। গজলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মী পদ্মের উপর উপবেশিত এবং লাল বসনা। দেবীর 4টি হাতের 2 হাতে থাকে পদ্ম, অন্য 2 হাতে থাকে অভয় এবং বরদা মুদ্রা। দেবীর 2 পাশে থাকে 2 হাতি,
যারা কলসি দিয়ে দেবীকে জল অর্পণ করে। জ্যোতিষশাস্ত্র মতে গজলক্ষ্মী বা ভাগ্যলক্ষ্মীর সূর্যের সঙ্গে সম্পর্ক রয়েছে। সন্তান লক্ষ্মীর 6টি হাত। দেবীর 6 হাতের উপরের 2টি হাতে থাকে আম্রপল্লব ও নারকেল বসানো কলসি। নিচের হাতগুলিতে থাকে ঢাল ও তরোয়াল। মাঝের হাত দুটির একটি হাত কোলে বসানো শিশুকে ধরে রাখে। শিশুর হাতে থাকে একটি পদ্ম। দেবীর অপর হাতে থাকে অভয় মুদ্রা। জ্যোতিষশাস্ত্র মতে দেবী সন্তান লক্ষ্মীর বৃহস্পতি এবং শুক্র গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী পদ্মে উপবেশন করে লাল বস্ত্র পরে থাকেন। দেবীর 8টি হাত। এই 8 হাতে যথাক্রমে চক্র, শঙ্খ, তীর, ধনুক, ত্রিশূল, তালপাতার ধর্মগ্রন্থ, অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বীরলক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মীর মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। বিজয় লক্ষ্মী বা জায়া লক্ষ্মী হলেন লাল বসনা। দেবীর 8 হাতে 8 রকমের জিনিস থাকে। সেগুলি হল চক্র, শঙ্খ, তরোয়াল, ঢাল, পদ্ম, পাশ, অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা। জ্যোতিষশাস্ত্র মতে বিজয় লক্ষ্মী বা জায়া লক্ষ্মীর সূর্য এবং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে। দেবী বিদ্যালক্ষ্মী শুভ্র বসনা, স্বর্ণাঙ্করে ভূষিতা এবং রাজহাঁসে উপবেশিতা। দেবীর 4 হাতের 2টিতে থাকে পদ্ম, অন্য 2 হাতে থাকে বরদা মুদ্রা এবং আভাস মুদ্রা। দেবী বিদ্যালক্ষ্মীর সঙ্গে দেবী সরস্বতীর মিল থাকলেও অমিলও আছে। জীবনযাত্রায় সম্পদ গুরুত্বপূর্ণ। বিদ্যা এবং জ্ঞানের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় সম্পদ লাভ করতে পারি। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।